ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশনকে নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। আর হয়তো লাগবে না জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, হয়তো আধার কার্ড দেখালেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বিহারে ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। আপনারা প্রত্যেকেই জানেন এই ভোটার ভেরিফিকেশন নিয়ে নির্বাচন কমিশনেরকে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে এই ভোটার ভেরিফিকেশনে যুক্ত করার, এবং সেই নিয়ে আজকে কিন্তু মামলা যে করা হয়েছিল সেই মামলার রায় দেওয়ার কথা। তো দেখুন এই রায়ে কি বলেছে। এখানে বলেছে এসআইআর কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি কিন্তু রাখা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন, যদিও এ বিষয়ে এখনও কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে মঙ্গলবার আবারও এই মামলা শুনবে শীর্ষ আদালত। পাশাপাশি কেন আধার কার্ড বা ভোটার কার্ড এসআইআর এর বিবেচনার তালিকায় রাখা হলো না, সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য, এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় 11টি নথি জাল করা হচ্ছে, সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি, গণহারের নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন। দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আধার কার্ডকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে কিন্তু নথি হিসাবে যুক্ত করা যায়। তার জন্যই কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, বিহারে ভোটারের আগে ভোটার তালিকায় এই সংশোধনের প্রয়োজন রয়েছে। জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। গত 20 বছর ধরে বিহারে এই তালিকায় নিবিড় সংশোধন হয়নি। আধার বা রেশন সম্পর্কে কমিশনের বক্তব্য, এই নথি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এগুলো সহজেই জাল করা যেতে পারে। কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালত পাল্টা প্রশ্ন তুলেন, কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতিরা। পাশাপাশি দেখুন বলেছে কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে। যে কোনো সময় এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আদালত জানায় যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে। বিচারপতির মন্তব্য, বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না, কিন্তু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেব। আপনারা তৈরি থাকুন। সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি কিন্তু সম্ভব হয়নি, তবে মঙ্গলবার মামলাটি শুনবে শীর্ষ আদালত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ব্যাপারটি, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে বলেছে আধার কার্ডকে এই ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে যুক্ত করার। তবে এই মামলা কিন্তু এখনও শেষ হয়নি, মঙ্গলবার অবশ্যই শেষ হবে। মঙ্গলবার এই মামলার সমাপ্তি হয়েই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটার ভেরিফিকেশনের জন্য অফিসিয়াল নোটিশ দেবে। সেখানে কিন্তু যে 11টি নথি বিহারের ক্ষেত্রে দেওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু আরও নথি বাড়তে পারে বা কমতে পারে, সেটা এখন অফিসিয়াল নোটিশ আসলেই কিন্তু দেখা যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।